গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে যেহেতু হনুমানজির পুজো, তো আজকে অনেকটাই কাক ভরে উঠে পড়েছি আর কি। উঠে সংসারের কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিচ্ছি, কারণ টাইমের মধ্যে হনুমানজির পুজোটা করতে হবে। মানে ঠিক 7:30 কি 7:40 হয়তো হনুমান জয়ন্তী, মানে হনুমানজির পুজোর টাইমটা আর কি শেষ হয়ে যাবে, ওর মধ্যেই পুজোটা করতে হবে। তো ওই জন্য কাক ভোরে আজকে উঠেছি, উঠে দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু আর কি করে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল, অনেকটা ভোরেই কিন্তু ভোরের আলোটা ফুটে যায়। আমি কিন্তু একদম অন্ধকার থাকতে উঠেছি, মানে 4টের সময়, 4টে নাগাদ উঠে যা যা বাসি কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে ঠেরে নিলাম। ঘরের দরজা ঠরজা যা কিছু আছে সমস্ত আসবাবপত্র মুছে টুছে, বাসি ঘরদোর মুছে পরিষ্কার করে, এই যে এখন একটু আলো ফুটেছে তখন জানালাটা খুলে দিলাম। নাহলে বেশি ভোরে আবার খুললে মশা মানে ঢুকে পড়ে ঘরে। ওই জন্য একটু আলো যেই ফুটলো তখন জানালাটা খুলে দিলাম। এখন অলরেডি আমার মানে সমস্ত কাজ আর কি কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজকর্ম। আর জানালা দিয়ে এখন সূর্য দেবতাকেও একটুখানি নমস্কার করে নিলাম। আর এই যে এখন চলে এসেছি, দরজাটা একটু ভালো করে মুছবো। আর এই যে মেয়ে কোচিনে পড়ে ঠরে যায়, অনেক জুতো এদিক ওদিক সব বিখরে পড়ে আছে। তো সেগুলোকে একটু, যেগুলো লাগবে না এখন, সেগুলোকে ঘরেই ঢুকিয়ে রাখলাম। ঢুকিয়ে এই যে মেন দরজাটায় একটুখানি জল ঢেলে দেবো ভালো করে। জুতো ফুতোগুলো একটু ভালো করে ধুয়ে ঠুয়ে দিলাম। সকালবেলা উঠে এই কাজটা করি। আগে ঘরের কাজগুলো সেরে নিলাম, তারপরে আর কি বাইরের কাজগুলো সারছি আলো ফোটার পরে। মনের ভক্তি দিয়ে পুজো করলে ভগবান ঠিক সাড়া দেয়। তো আমার যেটুকু মানে আমি জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়ে মনের ভক্তি দিয়ে আজকে হনুমানজির পূজা করব। তো চলো, এই যে তার আগে এই দরজা টরজা একটুখানি বেশ ধুলো জমেছে এখানটা, এগুলো একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। আর কালকেই বড়মশাইকে বলেছিলাম এত ভোরবেলা পুজো করব দেখে, যে রাতে অফিস থেকে আসার সময় যেন সব কিছু নিয়ে আসে। তো সব কিছু সে নিয়ে এসেছিলো। শুভ সকাল বন্ধুরা, দেখো এই যে আজকে হনুমান জয়ন্তী, আর সকালবেলা উঠে দিনের সমস্ত কাজকর্ম সেরে হনুমানজিকে পুজো দিয়ে নিলাম। আর এখন বাজে ঘড়িতে 6:20, ভোর 6:20। আজ থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট। ভোরবেলা উঠে হনুমানজিকে পুজো দিয়ে নিলাম, মেয়ের আবার পরীক্ষা আছে। জয় হনুমানজি। ওং হনু হনুমতে নমঃ। ওং হনু হনুমতে নমঃ। ওং হনু হনুমতে নমঃ। তো দেখো, বর্মাশাই একটুখানি গেটের সামনে যে হনুমানজির ফটোটা আছে এটাও একটু মুছে টুছে মালা পরিয়ে দিল, কারণ এখানে এত উঁচুতে উঠে আমি মানে টুলের মধ্যে দাঁড়িয়েও আর কি হাত পাবো না। তো ওই জন্য বর্মাশাইকে উঁচু হতে হচ্ছে টুলে দাঁড়িয়ে। তো বর্মাশাই একটু ভালো করে মুছে টুছে মালা পরিয়ে দিল। আর আমি এই যে কর্পূর দিয়ে তারপর ধুনো দিয়ে পুরো বাড়ি ছড়িয়ে একদম লাড্ডু দিয়ে কলা দিয়ে, হনুমানজির যা যা পছন্দ, ওই যে আখের গুড় ছোলা, এগুলো হনুমানজির খুব পছন্দ, এগুলো দিয়ে পুজো করে নিলাম। আর গোটা একটা ফলও দিয়েছিলাম, শশা, যেহেতু সন্তোষী মা আছে অন্য কোনো ফল আর কি দিইনি। আর এদিকে চলে এসেছি দেখো রান্না করতে। আর 6:20 মধ্যে পুজো কমপ্লিট করেছি, মানে কত ভোরে উঠেছি বুঝতে পারছো। এদিকে রান্না করছি, দেখো পটল ভাজা হয়ে গেছে, পটলের ঝোল করব, আর পাঁপড় ভাজা করব, আর ডাল করব। এই ডাল করব কি একটা সজনে দিয়ে একটা তরকারি করব, যাই হোক। তো সেটাই করব। মেয়ের আজকে দিয়ে পরীক্ষা শুরু, এটা তো সবথেকে বড় ঘটনা। মানে টাইমের মধ্যে পুজো করে আমাকে মেয়েকে রেডি করে টাইমের মধ্যে বার করতে হবে পরীক্ষার জন্য। ছেলে মেয়ের পরীক্ষা মানে তো মা বাবার পরীক্ষা। তো কী যে টেনশন চলছে। আর এই যে ঘড়িতে বাজে 8:10, মানে হচ্ছে ওই 7:30 মতো বাজে। আর আমার এদিকে রান্না পুরো ডান হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, উপর দেবো। এদিকে পটলের ঝোল একদম ডান, 2-1 মিনিট ফুটলে হয়ে যাবে। পটল ভাজা রেখেছি, মশাই খুব ভালো খায়। আর এদিকে পাঁপড় ভাজা করেছি, আর কি তরকারি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, এখন প্রচুর তাড়া আছে, মেয়েকে খাইয়ে দিতে হবে আবার।
পরীক্ষার টেনশনে এমনিই বাচ্চা কাচ্চারা খেতে চায় না, তারপর যদি না খাইয়ে দিই আর খাবেও না, আর পেট ফাঁকা থাকলে ঠিকমতো পরীক্ষাও দিতে পারবে না শান্তিতে। ওই জন্য টাইমে রান্না করে মেখে ঝুঁকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো সজনে ডাঁটা, তারপরে কাঁচকলা, গাজর, বড়ি দিয়ে হালকা পাতলা একটা ঝোল করব। গরমে সব থেকে ভালো খাবার এটা, জানো তো। এটা যদি খাওয়া যায় না, এদিকে গরম জলও করে রেখেছি, ঝোলে দেবো, মশলা কষে গেছে। এটা যদি খাওয়া যায় না মানে সপ্তাহ অন্তত 2-3 দিন, তাহলে পেট একদম পুরো ঠান্ডাও থাকবে আর শরীরও ভালো থাকবে হালকা পাতলা খাবার খেলে। আর পরীক্ষা এখন যেহেতু, হালকা পাতলা এমনিই খাই আমি, আরও বেশি করে হালকা পাতলা রান্না করছি। কারণ কি বলো তো, তাহলে মেয়ের কোনো রকম শরীর খারাপ হবে না। প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন যাতে শরীর একদম ভালো থাকে সেই চেষ্টাটা করতে হবে। অন্তত আমাকে পরীক্ষার কটা দিন মেয়ের কোনো রকম প্রবলেম যাতে না হয় সেভাবে আর কি রান্নাবান্না করতে হবে। তো দেখো ঝোলটাও ফুটে গেছে, রান্না ডান। পটলের ঝোলটা আর কি মেয়ে খেতে চায় না, ওই জন্য এই ঝোলটাও করলাম, যে একেবারে যে যেটা ইচ্ছে খেয়ে নেবে। এই সমস্ত কিছু সবজি তো খেতে চায় না, এগুলো দিয়ে আর কি মেখে ঝুঁকে ভালো করে আর কি খাইয়ে দিতে পারবো মেয়েকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো হনুমান জয়ন্তী, পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে মেয়ের পরীক্ষা আজকে থেকে, মেয়ে রেডি হচ্ছে, এই যে পরীক্ষা দিতে বেরোবে। তো সব গুছিয়ে টুচিয়ে দিচ্ছি, বর্মশাই কাজে বেরোবে, আর বেরোলে তারপর আমি আমার সংসারের কাজকর্ম করবো। সন্তানের পরীক্ষা মানেই তো মা বাবার পরীক্ষা। তো দেখো মেয়ে ঠাকুরকে নমস্কার করে এই যে বাবাকে নমস্কার করলো, আর ওর বাবাই আর কি মাঝে আয়ুষ্মান বাবা করছে। আমি বলছি চুপ থাকবে, কিছু কিছু নিয়ম আছে যেগুলো সন্তানকে শেখানোটা খুব দরকার। ওর বাবা বলছে কি দরকার নমস্কার করার, আবার ঠাকুরকে করলেই হবে। আমি বলছি না, দরকার আছে, কিছু কিছু নিয়ম সত্যিই শিখে রাখা দরকার আছে। কিছু কিছু জিনিস অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। পরবর্তীকালে ওর পরবর্তী জেনারেশনকে শিক্ষাটা দিতে পারবে। আমরা যদি না শেখাই তাহলে ও তো আর পরবর্তী জেনারেশনকে শিক্ষাটা দিতেই পারবে না, তাই না? তো কিছু কিছু জিনিসের সত্যিই দরকার আছে। ভগবানের আশীর্বাদের যেমন দরকার আছে, মা বাবার আশীর্বাদেরও খুব দরকার আছে। তো এই যে মেয়ে এখন রওনা দিচ্ছে, আর ওকে তো একাই এখন আমি সব কিছু ঘরে বাইরে সমস্ত কিছু, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় পথ চলতে, ওই জন্য একাই পথ চলতে আমি অনেক দিন আগে থেকে শিখিয়ে দিয়েছি। আমার মেয়ে এখন পুরো রেডি, একা ঘরে বাইরে সব দিকে একাই একবারে 100 আর কি, সব জায়গায় একাই যাতায়াত করে। তো এখন ও পুরো একদম রেডি হয়ে গেছে। আমি আমার চেষ্টায় সাফল্য অর্জন করেছি বলা যেতে পারে। গ্যাস পরিষ্কার করে দিয়েছি, বাসন মেজে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের কাপড় কাচাও হয়ে গেছে, ঠাকুরের কাপড়ও কাচা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। দেখো ঠাকুরের কাপড়ের সঙ্গে সঙ্গে জামা কাপড়ও কেচে দিয়েছি, এদিক ওদিক, ওদিকে জানলা মেলে দিয়েছি। সংসারে সমস্ত কাজকর্ম করে একটু দরকারে আমি বেরিয়েও ছিলাম, আর দেখো চলে এসেছি, সাথে মেয়েও চলে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করব। তো চলো আগে একটু খাটটা সকালবেলা তো মুছেছিলাম, প্রত্যেক দিনই মুছি, তো এখানে খুব বেশি নোংরা নেই। আলতো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে খাটটা জানালাটা একটু ভালো করে মুছে নিয়ে চাদরটা তুলে রেখে এখন ধোয়া কাচা একটা চাদর পেতে নেবো। আর মেয়েকে বললাম তুই খেয়ে নে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে আয়। স্নান করলে, কারণ দুটো পরীক্ষা একসঙ্গে দিয়েছে তো, একটু স্নান করলে মাইন্ডও ফ্রেশ হবে, শরীরটাও ঠান্ডা হবে। প্রচণ্ড গরম পড়েছে বাবা, প্রচণ্ড গরম। ও এসে যাতে বিছানায় বসতে পারে, ওই জন্য আমি চটপট হাত চালিয়ে কাজগুলো করছি। তারপর ও আসলে আর কি আমি তারপরে আর কি স্নান করতে যাবো, স্নান করে সন্ধ্যেটা দেবো। তো ওই জন্য চটপট করে কাজগুলো করে নিচ্ছি। তো দেখো এই যে দুখানা চাদর পেতে রেখেছিলাম, বালিশের ওয়ারগুলো খুলে রাখলাম, সময় সুযোগ বুঝে কেচে নেবো, কারণ মানে কালকেই কাচতে পারবে এরকমটা নয়। তো এখন থাক, 2-3 দিন থাক, তারপরে কেচে নেবো। পরীক্ষা চলছে তো এখন ওর পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, ওর দিকে একটু বেশি খেয়াল করতে হবে। তো সংসারের কাজ তো সারা জীবনই চলবে, তাই না? এখন যখন যে দিকটা বেশি ইম্পর্টেন্ট তখন সেদিকটা বেশি করে সময় দেওয়া উচিত। এখন মেয়ের পরীক্ষাটা সব কাজের থেকে বেশি ইম্পর্টেন্ট, তো সেদিকে একটু ধ্যান দেওয়া দরকার। আর এই যে এখন আজকে যেহেতু হনুমান জয়ন্তী,
তাই আর এর সাথে বৃহস্পতিবারে হলুদ জামা কাপড় পরলে বা ঘরের এই যে চাদরটা পাচ্ছি হলুদ রঙের, এতে কিন্তু সংসারের অনেক আয় উন্নতি বাড়ে। এই ছোটো ছোটো জিনিসগুলো হয়তো কারোর কাছে কাকতালীয় হতেই পারে বা কেউ বলতে পারে আবার কি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো সংসারে অনেক কিন্তু আয় উন্নতি বাড়ায়, অনেক অনেক রকম চেঞ্জ হয় লাইফে। ছোটো ছোটো জিনিসগুলো মেনে চললে, করে দেখতে পারো, অবশ্যই ফল পাবে। যে কোনো বৃহস্পতিবারে যে কোনো হলুদ জামা কাপড় পরলে বা হলুদ এই যে বিছানার চাদর বা পর্দা হলুদ লাগালে সংসারে অনেক আয় উন্নতি বাড়ে। তো আমি সেই জন্য আজকে বৃহস্পতিবার দেখে হলুদ রঙের চাদরটাই আর কি পেতে নিলাম। সকালবেলা আর কি সময় হয়নি, ওরা বেরানোর পর আমি সংসারের কাজকর্মগুলো, আমি তো তোমাদের বলেছি আমি কোনো সময় কোথাও যাওয়ার আগে সংসারের কাজকর্ম কমপ্লিট করে যাই। ওই এঁঠো বাসন পড়ে রইলো, কাজকর্ম পড়ে রইলো, আমি চলে গেলাম ফেলে রেখে সেই কাজটা করি না। তো সংসারে কাজকর্ম করতে গিয়ে আর সময় পাইনি সকালবেলা। তো এখন এসে আগে চেঞ্জ করে নিলাম সন্ধ্যা হওয়ার আগে। একেবারে মেয়ে স্নান ধান করে এসে বসুক, পড়তে বসবে, আর আমি যাব এখন স্নান করে পুজো দেবো। তো দেখো ধোয়া কাচা চাদরটা পেতে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আর এখন বালিশের ওয়ারগুলো ভরিয়ে নেবো, তারপরে স্নান ধান করে ভক্তি ভরে পূজা দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আমার মনে হয় আমার মতো তোমাদের ছেলে মেয়েদেরও পরীক্ষা চলছে, তো প্রার্থনা করি ঠাকুরের কাছে প্রত্যেকটা সন্তানের পরীক্ষা যেন ভালো হয়। আর তোমাদের তো বললাম আজকাল মানে পরীক্ষা মানে হচ্ছে সন্তানের থেকে মা বাবার টেনশন বেশি। তো চলো বন্ধুরা, টাটা।